হরে কৃষ্ণ। ইউটিউবে আমার শুভানুধ্যায়ী শ্রোতাবর্গ, ভক্ত অভক্ত যারা আমাদের এই ইউটিউব শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককে আমি গৌরীয় মিশনের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত আশিস ভালোবাসা জানিয়ে আজকে আমাদের টপিকস শুরু করছি। আমাদের টপিকস আজকের আলোচনা হচ্ছে, সবাই একদিন আমরা মারা যাব, এটা স্বতঃস্ফূর্ত, এটা কনস্ট্যান্ট ট্রুথ। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মানুষ তারা ভাবেন আমি আমি মরবো না, আমার এখনো বয়স হয়নি। হরে কৃষ্ণ। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হরে কৃষ্ণের অর্থ, প্রভুপাদকে আমি আমার হৃদয়ের পরম শ্রদ্ধা দিয়ে এবং ইস্কনের সমস্ত ভক্তদের, আমি অধম সব ভক্তদের কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে এবং আমি এই মহাপ্রচারের খানিকটা দায়িত্ব নিতে চাই। তাই তো আমার এই অবতারণা মাত্র। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকস, আমরা একদিন মারা যাব, কিন্তু বেশিরভাগ লোকই ভাবেন আমি 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 মারা যাব না। ওই লোকটি মৃত ব্যক্তিকে যখন চতুর্দোলায় করে নিয়ে যায়, বল হরি হরি বল, বল হরি হরি বল দিয়ে, তখন সে ভাবে, অন্য পিছনের লোকেরা ভাবে যে আমার এখনো বয়স হয়নি, ও লোকটা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমরা তো এখনো মরবো না, আমাদের মরতে অনেক দেরি আছে, কেননা এখনো তো আমরা বিয়ে শাদী করলাম না, কিছু করলাম না, তাই আমরা ধর্মকর্ম করার বয়স হয়নি, আমরা বুড়ো বয়সে করব, আমরা মরব না। কিন্তু শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে 2027 শ্লোকে কি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যে দাতৈশ্বহিত ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যেন অর্থেন নস্তং সতস্তমসি। জাতস্যহিত ধ্রুব মৃত্যু, যিনি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু হবে, আবার যার মৃত্যু হয়েছে তিনি আবার জন্মগ্রহণ করবেন। তাই এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত। কিন্তু কিছু কিছু লোকেরা ভাবে আমি মরব না, মরিতে চাহি না, আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এগুলি কবির ভাবের কথা, কবির কল্পনার বিহঙ্গে তিনি যেটা মানুষকে বলতে চেয়েছেন, আমরা মানুষরা ভাবি যে এটি সত্যি, কিন্তু না, আমরা একদিন চলে যাব, এইটি কনস্ট্যান্ট ট্রুথ। কিন্তু দুর্ভাগ্য যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় গলদ রয়েছে, আর সেই গলদের জন্যই বেশিরভাগ মানুষ বড়লোক হচ্ছে, আর বড়লোক হয়ে নানা রকমের অপকর্ম অপকীর্তি, চোর ডাকাত হয়ে যাচ্ছে, গুন্ডা বদমাইশ হয়ে যাচ্ছে, ভালো মন্দের বিচার হারিয়ে ফেলছে। আধ্যাত্মিক শিক্ষা নেই। তাই আধ্যাত্মিক শিক্ষা না থাকলে সে কি করে বুঝবে গো? একটা ধর্মীয় অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এগুলি তো ধর্মীয় পাঠ, এই পাঠগুলি তো শুধু ধর্মগ্রন্থেই থাকে, কিন্তু সেই ধর্মই তো পড়ানো হচ্ছে না, তাহলে মানুষ শিখবে না কি করে? মানুষ তো ওষুধ হবেই। তাই আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা পঞ্চম পুরুষার্থকামী কলিহত মানুষ, সনাতন ধর্মাবলম্বী, তা আমাদের মধ্যে যদি অসুর সৃষ্টি হয় অন্যান্য ধর্মের মতন, তাহলে সেটা আমাদের কাছে ভারী লজ্জা। কেননা আমরা তো মানুষকে ভালোবাসি, সর্বজীবে সমদয়া, মানুষকে জীবে প্রেম নয়, জীবে দয়া করতে হবে। জীবে দয়া করলে মানুষের উন্নতি হয়, আর জীবে প্রেম করলে কামনার উৎপত্তি হবে। তার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। তাই জীবে দয়া করুন, মানুষকে ভালোবাসুন, কিন্তু সেটা যদি আপনি না করতে পারেন, তাইলে তো আপনি ধর্মকর্ম কিছুই হলো না। আপনার আগে তো মানুষ হতে হবে। তাই ধর্মকর্ম বেশিরভাগ মানুষ এই বুড়ো বয়সের জন্য রেখে দেয়। একটা গল্প বলছি। দুই বন্ধু মায়াপুরের কাছে
মেলায় গেছে। তো সেই মেলায় একজন সাধু আর একজন অসাধু। সেই অসাধু বন্ধুটি সে মেলার সব কিছু ঘুরে ঘুরে দেখেছে, একেবারে নাগরদোলা থেকে শুরু করে সব কিছু দেখেছে, এবং যত খাওয়া দাওয়া মেলায় ছিল সবই সে খেয়েছে। আর সাধু বন্ধুটি সব লক্ষ্য রেখেছে। যখন তার সব দেখাশোনা হয়ে গেছে তখন সে বললো, চলো এই জলঙ্গি পেরিয়ে আমরা মায়াপুরে যাবো, অল্প একটু দূরে একটু ঘুরে আসি। ও বলছে, তখন তারা যে দেখছে যে জলঙ্গি, তখন আষাঢ় শ্রাবণ, একদম ভীষণভাবে জলের টইটম্বুর, ভীষণ স্রোত, খেয়ায় পার হয়ে যেতে হবে। তখন ও একটা অজুহাত খুঁজছে যে না 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 বন্ধু, আমি ওই আমি খেয়া পার হতে পারি না, আমি খেয়ায় উঠলেই আমার হাত পা কাঁপে, আমার প্রেশার সৃষ্টি হয়, আমার পক্ষে সম্ভব নয় যাওয়া। তার থেকে বন্ধু, আমার সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসুক, নদী যখন শুকিয়ে যাবে তখন আমরা হেঁটে পার হয়ে মায়াপুরে চলে যাব। দেখুন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, কাছে এসেও সে ধামে যেতে পারলো না। হ্যাঁ, সেই নদী কবে শুকোবে? নদী কখনো শুকোবেও না, আর তার মায়াপুর যাওয়া হবে না। তাই সেই জন্যই যারা ভাবছেন যে আমার এখনো বয়স হয়নি, তারা ভুল করছেন। বয়স আপনার হয়ে গেছে। আপনার অল্প বয়সেই যুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা 5-6 বছর বয়সেই তারা ভগবানকে লাভ করেছেন। কিন্তু আমরা যেহেতু আমাদের পরিবারে বেশিরভাগ লোকই অভক্ত, আমরা সেই সুযোগটি পাই না। দেশের শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ, আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটি সরকার থেকেও হয় না। তাই আমাদের চেষ্টা আমাদেরই করতে হবে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসাকে জানতে হবে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে, আমি কে, আমি কোথায় যাব, আমি কেন এই পৃথিবীতে এসেছি। মাত্র 3 কোশ্চেন। এই 3 কোশ্চেন জানলেই আপনার আমার পরম লাভ, এতে কোনো সন্দেহ নেই। তাই খাঁটি শিক্ষা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। আর সেই আধ্যাত্মিক শিক্ষা না করলে কি হয় জানেন? চৈতন্য চরিতামৃত বলছে, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, জন্ম তার অধপথে যায়। দেখুন আমাদের শাস্ত্রীয় ভাষাগুলি একদম বাস্তব, একটাও মিথ্যা নেই। হ্যাঁ, তাই সেই জন্যই কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ডের দিকে, কর্ম এবং জ্ঞানের দিকে যাদের সবচেয়ে বেশি ন্যাক, তারা কি করছেন? তারা কর্ম করছেন। তারা ভুলে যাচ্ছেন যে কর্ম 3 প্রকার। কোন কর্ম করতে হবে আমি জানি না, কর্মের নামে আমি অপকর্ম করে বসি, অকর্ম করেই, যার জন্যই আমাদের এত দুঃখ দুর্দশা। আর জ্ঞান কাণ্ড, আজকের যত সব জ্ঞান সবই মায়াবাদী জ্ঞান। আর সেই মায়াবাদী জ্ঞান নিয়ে আমাদের আর কিছু হোক বা না হোক, দেহের মেদ বাড়লেও আমার আধ্যাত্মিক মেদ বাড়ছে না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমি মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে অন্তরতম প্রার্থনা করছি, আসুন আমাদের এই সভ্যতাকে আমরা উন্নত করি। আমরা নিজেরা উন্নতি হয়ে একদিন আমরা চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তাই সময় থাকতে একটু যুগ ধর্ম পালন করি, সদ্গুরু আশ্রিত হই। তাই আমার সাথে আপনারা সবাই বলুন সারস্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের আলোকে আগে আমরা নিজের আলোকিত হই, আপনার গৃহকে করুন, আপনার পাড়াকে আলোকিত করুন। এইভাবে আস্তে আস্তে আপনার প্রদেশ দেশ আলোকিত হোক। এই প্রার্থনার শোনায় সবাইকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।